নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা প্রায় সব ট্রেডারের জীবনে অন্তত একবার হলেও ঘটে। ওভার ট্রেডিং। শুনতে খুব সাধারণ শব্দ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে আপনার অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার ক্ষমতা। অনেকেই ভাবে বেশি ট্রেড মানেই বেশি লাভ, কিন্তু বাস্তবতা একদম উল্টো। ওভার ট্রেডিং হলো লাভের নয়, ক্ষতির শর্টকাট। আর তাই আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝে নেব কেন বেশি ট্রেড করলে অ্যাকাউন্ট ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় আর কিভাবে এই ভুল থেকে নিজেকে বাঁচানো যায়। ভাবুন তো, আপনি সকালে চার্ট খুললেন, একটু মুভমেন্ট দেখলেন আর সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে ফেললেন। কিছুক্ষণের মধ্যে মনে হলো আরেকটা সুযোগ এসছে, আবার এন্ট্রি, তারপর আরেকটা। এভাবেই সারাদিন ট্রেড করে করে আপনি বুঝতেই পারলেন না যে আপনার মাথা দিয়ে ট্রেড হচ্ছে না, আপনার ইমোশন দিয়ে হচ্ছে। ওভার ট্রেডিংয়ের মূল কারণই হলো এই ইমোশন। লোভ, ভয়, হারানো টাকা ফেরত পাওয়ার তাড়া, আর আজকে কিছু না কিছু করতেই হবে, এই মানসিক চাপ। ওভার ট্রেডিংয়ের প্রথম বড় সমস্যা হলো ফোকাস নষ্ট হয়ে যায়। আপনি যে সেটআপ শিখেছেন, যে স্ট্র্যাটেজি ফলো করেন, তার কিচ্ছু আর মনে থাকে না, কারণ আপনার লক্ষ্য তখন সুযোগ খোঁজা নয়, ট্রেড করা। বাজার যদি শান্ত থাকে তবু আপনি জোর করে ট্রেড খুঁজে নেন, আর জোর করে নেওয়া ট্রেড 95% সময়ই লস দেয়। সেটা আপনাকে আরও বিরক্ত করে তোলে, আর বিরক্তি আপনাকে আরও বেশি ভুল করতে বাধ্য করে। একটা লস ঢাকতে আপনি 3টে ট্রেড নেন, আর তাতেই অ্যাকাউন্টে শুরু হয় রক্তক্ষরণ। দ্বিতীয় বড় কারণ হলো আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কমে যায়। ধরুন আপনার টার্গেট ছিল দিনে 1 বা 2টো ট্রেড, কিন্তু আপনি নিলেন 10টা, তাহলে আপনার রিস্ক রিওয়ার্ড ব্যালেন্স গড়বড় হয়েই যাবে। বেশি ট্রেড মানে বেশি লসের সম্ভাবনা, আর বেশি লস মানে আত্মবিশ্বাস কমে যাওয়া। আত্মবিশ্বাস কমলেই আপনি স্টপ লস সরিয়ে ফেলবেন, তাড়াহুড়ো করবেন, ভুল সময় এন্ট্রি নেবেন। এগুলো সবই ওভার ট্রেডিংয়ে জন্মানো সাইড এফেক্ট। তৃতীয় সমস্যা হলো ওভার ট্রেডিং আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। চার্টে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা, একটার পর একটা সিদ্ধান্ত নেওয়া, এসব মিলিয়ে আপনার ব্রেন ওভারলোড হয়ে যায়। তখন আপনি আর বাজারকে পড়তে পারেন না, বাজারই আপনাকে পড়ে। আপনি বোঝার আগেই আপনার নিজের সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে যায়। মানসিক ক্লান্তি এমন এক জিনিস যা আপনার লাভ করার দুঃখতাকেও ভেঙে দেয়। এখন প্রশ্ন হলো, ওভার ট্রেডিং কেন এত বিপজ্জনক? কারণ এটা একটা চক্র। আপনি বেশি ট্রেড করেন, লস বাড়ে, লস ঢাকতে আরও ট্রেড করেন, আরও বড় লস হয়। এই চক্র চলতেই থাকে। অনেক সময় লোকজন ভাবে যে আজকে যদি আরেকটা ট্রেড নিই তাহলে হয়তো লসটা কভার করতে পারবো, কিন্তু বাজার কখনো আপনার লস কভার করার জন্য চলে না। বাজার চলে তার নিজের মতো, আর আপনি যদি তার সাথে তাল মিলিয়ে না চলেন তাহলে সে আপনাকে বাজার থেকে বের করে দেবে। এই অবস্থায় অনেক ট্রেডার কি করে জানেন? অ্যাকাউন্টে বাড়তি টাকা যোগ করে। মনে হয় বেশি ক্যাপিটাল মানে লস সামলানো সহজ, কিন্তু ওভার ট্রেডিংয়ের অভ্যেস ঠিক না করলে বড় অ্যাকাউন্টও ছোট হয়ে যায়, আর ছোট অ্যাকাউন্ট তো এমনিতেই উধাও হয়। এখন একটা বাস্তব সত্যি কথা বলি, ওভার ট্রেডিং কোনো টেকনিক্যাল ভুল নয়, এটা পুরোপুরি মানসিক ভুল। আপনি যদি মানসিকভাবে কন্ট্রোল করতে না পারেন তাহলে কোনো স্ট্র্যাটেজি বা কোনো ইন্ডিকেটরই আপনাকে বাঁচাতে পারবে না। তাই সমাধানও মানসিক দিক থেকেই শুরু হতে হবে। প্রথম সমাধান হলো নিজেকে সীমা দিন। দিনে কত ট্রেড করবেন, কত লস মেনে নেবেন, আর কত লাভ হলে বন্ধ করবেন, এই 3টে জিনিস আগে ঠিক করে নিন। লিমিট সেট না করলে ওভার ট্রেডিং বন্ধ করা অসম্ভব। দ্বিতীয় সমাধান, আপনার সেটআপের বাইরে ট্রেড করবেন না, কখনোই না। চার্টে যদি ভালো সেটআপ না থাকে তাহলে স্ক্রিন বন্ধ করে দিন। মনে রাখবেন, নো ট্রেড ইজ অলসো এ ট্রেড। তৃতীয়, রিভেঞ্জ ট্রেড করবেন না। লস হওয়া মানেই খারাপ সিদ্ধান্ত নয়, কিন্তু লস ফেরত পেতে তাড়াহুড়ো করা মানেই খারাপ সিদ্ধান্ত। বাজারকে প্রতিশোধ নেওয়ার জায়গা বানালে আপনার অ্যাকাউন্টই ক্ষতিপূরণ দেবে। আর চতুর্থ, প্রতিদিন ট্রেড রিভিউ করুন। কোথায় ভুল করেছেন, কেন ভুল করেছেন, কোন সময়ে বেশি ট্রেড করেছেন, এসব নোট করে রাখুন। নিজের ভুল না বুঝলে ভুল কখনো ঠিক হবে না। ভিডিও শেষে একটা সহজ কথা বলি, ট্রেডিং হলো এমন একটা জায়গা যেখানে কম করাই বেশি। কম ট্রেড, পরিষ্কার সেটআপ, ঠান্ডা মাথা, এই 3টেই লাভের রাস্তা। বেশি ট্রেড করলে বেশি লাভ হবে, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। বাস্তবে বেশি ট্রেড করলে মানসিক চাপ বাড়ে, ভুল বাড়ে, লস বাড়ে, আর শেষে অ্যাকাউন্টটাই খালি হয়ে যায়। তাই মনে রাখবেন, ওভার ট্রেডিং মানে শর্টকাট নয়, বরং ক্ষতির শর্টকাট। স্মার্ট ট্রেডাররা ট্রেড বেশি করে না, সঠিক ট্রেড করে। আশা করছি আজকের আলোচনা আপনাকে নিজের ট্রেডিং আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ।